যে মসজিদ আজকে নিয়ে ফিলিস্তিনেরা লড়াই করে, এই মসজিদ পুনর্নির্মাণ যিনি করেছিলেন তিনি হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর দামি দামি পাথর গভীর সমুদ্র থেকে মণিমুক্তা দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে এই মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদ যখন তিনি বানান তখন মুসলমান এবং কাফের জিন, দুই জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল। কাফের জিনদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজিল। মুসলমান জিনেরা কাফের জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। খালি আমাদের যুদ্ধ হয় না, জিনদের ভিতরে বিরাট যুদ্ধ। জিনরা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে। আল্লাহর পয়গম্বর দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্যে আছে। ডাক দিলেন, আজাজিল ব্যাপার কি? আমি মসজিদে বাইতুল আকসা বানাবো, তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি রে আজাজিল। আজকে তোরে ছাড়া যাবে না, আজকে তোকে জবাই দিব, হত্যা করে ফেলবো। আজাজিল ডাক দেখা, হুজুর আমারে জানে মাইরেন না, আমারে মেরে ফেলে দিয়েন না, আমি আর আপনার এই মসজিদ বানাইতে বাধা দেব না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে আজাজিল তোরে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে, আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাছের হুজরা বানাইলেন। কাছের হুজরা বানাইয়া আল্লাহর পয়গম্বর কাছের হুজরার ভিতরে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছে। মসজিদের দিকে তাকাইয়া ওই অবস্থায় আমার আল্লাহ জান কবজ করে নিয়ে গেলেন। আজাজিল পাথর টেনে টেনে এনে মসজিদের পাশে রাইখে দিয়ে ফুসি দিয়া দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় রইছে, আবার পাথর আনার জন্য চলে যায়। জিনেরা মসজিদ নির্মাণ কমপ্লিট করার পরে জিনদের যিনি প্রধান ছিলেন ইফরিত, কোরআনে তার নাম আছে ক্বাল ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। ইফরিত বলে, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। বর্তমানে আমাদের সাবা অঞ্চলে ছিল সিংহাসন। বলে সময় কত লাগবে? আন তাকুমা মিন মাকামি। ওগো পয়গম্বর, আপনি চেয়ারে বসে আছেন, উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না এত সময় হলে চলবে না, আরো কম সময়কে। তখন আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। প্রত্যেক জীবনের মরণ হবে। আপনার বাড়িতে বিরাট ইঁদুর আছে, পশু পাখি আছে, উট ঘোড়া দুম্বা আছে, গাছ আছে, তরুলতা পাতা, মাছ বৃক্ষ, বনের পশু, কারো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ আসবে বন্ধু। এই শহরের যিনি কোটি কোটি টাকার মালিক, বাবারে মনে কিছু নিয়েন না। অনেকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস রোগে আপনি পড়ে যান, কোটি কোটি টাকার মালিক হলেও ছেলে আপনার দিকে ফিরেও তাকাবে না। আল্লাহর কসম করে বলতেছি, জীবনের বাস্তবতা থেকে বলতেছি। প্রিয় চট্টগ্রামবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাস্তবতা থেকে বলতেছি আপনাকে। হা হা এরকম বহু ফ্যামিলিতে হয়, মা অসুস্থ, সন্তান মনে মনে কয় মরে না কে, পায়খানা বাথরুম করে, বয়স হয়ে গেছে, মার যে রুম দিছে মার রুমটা স্যাঁতস্যাঁতা হয়ে গেছে। প্রিয় চট্টগ্রামবাসী মনোযোগ দেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, না, তোমাদের মধ্যে কে আছো? আল্লাহর বান্দা আসিফ বিন বারকিয়া সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। তিনি বললেন, হুজুর আমি পারি, আনা আতিকা ক্বাবলা আই তারদা আই ইয়ারতাদ্দা তারফু। হযরত আসিফ বিন বারকিয়া বললেন, হুজুর রানী বিলকিসের সিংহাসন আমি সুদূর ইয়ামান থেকে এনে দিতে পারবো আপনার রাজ দরবারে। সময় কত লাগবে? নবী গো, আমি এমন সময় নেব, সময়টা হলো আপনি চোখের পলক মারবেন, এই পলকের ভিতরেই আমি এনে দিতে পারবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় সিংহাসন, ওনার বিরাট বড় রাজদরবার, মৃত্যুর পরোয়ানা এসে গেল। কাছের হুজরার মধ্যে তিনি দাঁড়ানো, ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। 1-2 মাস না 6 মাস পর্যন্ত পার হলো। ইফরিত জিন এসে বলল, আল্লাহর পয়গম্বর মসজিদ বানানো হয়ে গেছে, দয়া করে মসজিদটা আপনি দেখেন। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাই দেখেন, কথা বলে জিন পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কথা বলে না, কথা বলতেছি না। কাছের হুজরার দরজাটা খুলে ইফরিত জিন ভিতরে যাইয়া, জিনদের যিনি সর্দার ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বরের শরীরে হাত দিয়ে বলে, হুজুর কথা বলেন না, কারণ কি? আমরা মসজিদ বানাইছি, দেখেন আপনার মসজিদ পছন্দ হয়েছে কিনা। যখন জিন হুজুরের গায়ে স্পর্শ করছে, সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঢলে পড়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়েছিলেন, লাঠির নিচে গুল পোকায় খেয়ে ফেলেছে। খুঁজে দেখা গেল 1 দিন না 2 দিন না, আজ থেকে 6 মাস আগে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 6 মাস পর্যন্ত ওই অবস্থায় ছিলেন, শরীরে গন্ধ আসে নাই, পোকা লাগে নাই, পচে যায় নাই, খসে যায় নাই, নরম হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় চট্টগ্রামবাসী, ওয়াজ আমার শেষ, লম্বা বাড়াইব না বাজানো। বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইলেন, পোকাও লাগে নাই, গন্ধ হয় নাই। যদি আপনি কবরের মধ্যে ওইভাবেই থাকতে চান, তাহলে আপনাকে একটা কাজ করে যেতে হবে। দুনিয়ার ভিতর থেকে নবীর গোলামি করে যাওয়া লাগবে, আল্লাহর আইন মেনে মেনে আপনাকে যাইতে হবে। তাহলে কবরের মাটি আপনাকে স্পর্শ করবে না, কবরের মাটি আপনার পোষাইবে না, কবরের মাটি আপনাকে ধরবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যে মসজিদ আজকে নিয়ে ফিলিস্তিনিরা লড়াই করে, এই মসজিদ পুনর্নির্মাণ যিনি করেছিলেন তিনি হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর দামি দামি পাথর, গভীর সমুদ্র থেকে মণিমুক্তা দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। এই মসজিদ যখন তিনি বানান, তখন মুসলমান এবং কাফের জিন, 2 জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল। কাফের জিনদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজিল। মুসলমান জিনেরা কাফের জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? খালি আমাদের যুদ্ধ হয় না, জিনদের ভিতরে বিরাট যুদ্ধ। জিনরা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে। আল্লাহর পয়গম্বর দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্যে আছে। ডাক দিলেন, আজাজিল ব্যাপার কি? আমি মসজিদে বাইতুল আকসা বানাবো, তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি রে আজাজিল। আজকে তোরে ছাড়া যাবে না, আজকে তোকে জবাই দিব, হত্যা করে ফেলবো। আজাজিল ডাক দেখা, হুজুর আমারে জানে মাইরেন না, আমারে মেরে ফেলে দিয়েন না, আমি আর আপনার এই মসজিদ বানাইতে বাধা দেব না।
সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে আজাজিল, তোরে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে, আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাচের হুজরা বানাইলেন। কাচের হুজরা বানাইয়া আল্লাহর পয়গম্বর কাচের হুজরার ভিতরে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছে। মসজিদের দিকে তাকাইয়া ওই অবস্থায় আমার আল্লাহ জান কবজ করে নিয়ে গেলেন। আজাজিল পাথর টেনে টেনে এনে মসজিদের পাশে রাইখে দিয়ে ফুসি দিয়া দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় রইছে, আবার পাথর আনার জন্য চলে যায়। জিনেরা মসজিদ নির্মাণ কমপ্লিট করার পরে জিনদের যিনি প্রধান ছিলেন ইফরিত, কোরআনে তার নাম আছে ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত বলে, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। বর্তমানে আমার সাবা অঞ্চলে ছিল সিংহাসন। বলে সময় কত লাগবে? আন তাকুমা মিন মাকামিক। ওগো পয়গম্বর, আপনি চেয়ারে বসে আছেন, উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এত সময় হলে চলবে না, আরো কম সময়কে। তখন আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। প্রত্যেক জীবনের মরণ হবে। আপনার বাড়িতে বিরান ইঁদুর আছে, পশু পাখি আছে, উট ঘোড়া দুম্বা আছে, গাছ আছে, তরুলতা পাতা মাছ বৃক্ষ, বনের পশু, কারো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ আসবে বন্ধু। এই শহরের যিনি কোটি কোটি টাকার মালিক, বাবারে মনে কিছু নিয়েন না। অনেকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস রোগে আপনি পড়ে যান, কোটি কোটি টাকার মালিক হলেও ছেলে আপনার দিকে ফিরেও তাকাবে না। আল্লাহর কসম করে বলতেছি, জীবনের বাস্তবতা থেকে বলতেছি। প্রিয় চট্টগ্রামবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাস্তবতা থেকে বলতেছি আপনাকে। হা হা, এরকম বহু ফ্যামিলিতে হয়। মা অসুস্থ, সন্তান মনে মনে কয় মরে না কে, পায়খানা বাথরুম করে, বয়স হয়ে গেছে, মার যে রুম দিছে মার রুমটা স্যাঁতস্যাঁতা হয়ে গেছে। প্রিয় চট্টগ্রামবাসী মনোযোগ দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, না, তোমাদের মধ্যে কে আছো? আল্লাহর বান্দা আসিফ বিন বারকিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। তিনি বললেন, হুজুর আমি পারি। আনা আতিকা ক্বাবলা আই তারদা আই ইয়ারতাদ্দা তারফুক। হযরত আসিফ বিন বারকিয়া বললেন, হুজুর রানী বিলকিসের সিংহাসন আমি সুদূর ইয়ামান থেকে এনে দিতে পারবো আপনার রাজ দরবারে। সময় কত লাগবে? নবী গো, আমি এমন সময় নিব, সময়টা হলো আপনি চোখের পলক মারবেন, এই পলকের ভিতরেই আমি এনে দিতে পারবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় সিংহাসন, ওনার বিরাট বড় রাজদরবার, মৃত্যুর পরওয়ানা এসে গেল। কাছের হুজরার মধ্যে তিনি দাঁড়ানো, ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। 1-2 মাস না 6 মাস পর্যন্ত পার হলো। ইফরিত জিন এসে বলল, আল্লাহর পয়গম্বর মসজিদ বানানো হয়ে গেছে, দয়া করে মসজিদটা আপনি দেখেন। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাই দেখেন,
কথা বলে জিন পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কথা বলে না। কথা বলতেছি না, কাছের হুজরার দরজাটা খুলে ইফরিত জিন ভিতরে যাইয়া, জিনদের যিনি সর্দার ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বরের শরীরে হাত দিয়ে বলে, হুজুর কথা বলেন না, কারণ কি? আমরা মসজিদ বানাইছি, দেখেন আপনার মসজিদ পছন্দ হয়েছে কিনা। যখন জিন হুজুরের গায়ে স্পর্শ করছে, সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঢলে পড়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়েছিলেন, লাঠির নিচে গুল পোকায় খেয়ে ফেলেছে। খুঁজে দেখা গেল একদিন না, 2 দিন না, আজ থেকে 6 মাস আগে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 6 মাস পর্যন্ত ওই অবস্থায় ছিলেন, শরীরে গন্ধ আসে নাই, পোকা লাগে নাই, পচে যায় নাই, খসে যায় নাই, নরম হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় চট্টগ্রামবাসী, ওয়াজ আমার শেষ, লম্বা বাড়াইব না বাজানো। বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইলেন, পোকাও লাগে নাই, গন্ধ হয় নাই। যদি আপনি কবরের মধ্যে ওইভাবেই থাকতে চান, তাহলে আপনাকে একটা কাজ করে যেতে হবে। দুনিয়ার ভিতর থেকে নবীর গোলামি করে যাওয়া লাগবে, আল্লাহর আইন মেনে মেনে আপনাকে যাইতে হবে। তাহলে কবরের মাটি আপনাকে স্পর্শ করবে না, কবরের মাটি আপনার পোষাইবে না, কবরের মাটি আপনাকে ধরবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা?